বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে। আজ আমি কি রান্না করতেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর অনেক দিন পর আমি ভিডিও দিলাম, তো এতদিন আমি আবারও ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই, অনেক লম্বা গ্যাপ হয়ে গেছে। আর আজকে আমি রান্না করতেছি ফুলকপি, আলু, তেলাপিয়া মাছ আর ভুট্টা শাক দিয়ে ছোট নলা মাছ। তো অনেক দিন পর শাক দিয়ে আমি নলা মাছ রান্না করতেছি। তো আমি রান্নাটা বসাই দিছি, দুইটা চুলাই খালি, সেজন্য আমি বসাই দিছি। সবার রান্না হয়ে গেছে, আমি রাতের বেলা রান্না করতেছি। কারণ দোকানতে আসতে আসতে অনেক সময় আমার এটাই বেশি সমস্যা হয়। আমি রেডি করি যে এইভাবে করব, কিন্তু দোকানের জন্য আসলে দেরি হয়ে যায় আমার, আমি পারি না সময় মতো ভিডিও দিতে, তারপরে ভিডিওটা করতেও পারি না অনেক সময়। তো আজকে অনেক দিন পর ভিডিও করলাম, ভালোভাবে পুরোটা করতে পারছি। তো এই যে আমি শাকগুলা ধুয়ে নিছি, আর শাকগুলো শুধু মাথাগুলা নিছি, নরম জায়গাটুক পর্যন্ত নিছি। তো আপনারা সবাই যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে আবারও অনুরোধ করি যে আমার ফুল ভিডিওটা দেখবেন। আমি জানি আমার ভিডিওটা তো ভালো হয় না, কোয়ালিটিফুল হয় না, তারপরও আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আমার প্রায় রান্নাটা শেষ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর তো এই যে আমি ভুট্টা শাকটাও প্রায় হয়ে গেছে, আর তেলাপিয়া মাছের তরকারিও প্রায় হয়ে গেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর পাশে থাকবেন সব সময়, আমি যেন আগায় যাইতে পারি। এখনও আমি কিছুই করতে পারি না, আমার সাবস্ক্রাইব কমে যায়, ভিউজ কমে যায়, টাইম কমে যায়। সবাই অনেক কষ্ট করেও পায় না, আর আমি তো কিছুই করি না, আমি কি পাবো? তারপরও আশা আছে আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।